ডাক্তার, নার্সদের, অন্যান্য স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তদন্ত কমিটির রিপোর্ট খুব দ্রুততম সময়ের মধ্যে দিতে হবে, কালকের মধ্যে, রবিবারের মধ্যে, এবং দোষীদের বের করে এনে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে এবং আমাদের হাসপাতাল দ্রুততম সময়ের মধ্যে চালুর ব্যবস্থা করতে হবে, পর্যাপ্ত লোকবল এবং ইকুইপমেন্টের ব্যবস্থা করতে হবে। সর্বদাই আমাদের আশ্বাসের উপরে রাখে যে আমরা করবো, কিন্তু আমরা এর জন্য আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি যে এই আশ্বাস যেন আশ্বাস না থাকে, যেন বাস্তবায়ন হয় কাজে। এবং যদি আমাদের যে দাবিগুলো আমরা করছি আমরা যদি আশ্বস্ত না হতে পারি যেটা আমাদের পূরণ করা হবে, তাহলে আমরা আন্দোলন আরো জোরদার করবো, আরো তীব্রতর করবো। এবং আমরা তদন্ত কমিটির রিপোর্ট আগামী কালকের মধ্যে, রবিবারের মধ্যে আমরা চাই এবং দোষীদের উপযুক্ত শাস্তি আমরা চাই। কারণ যে ব্যাপারটা সামনে এনে আমাদেরকে মানহানি করা হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বা সবার সামনে আমাদের ছোট করা হচ্ছে, আমরা এর পূর্ণাঙ্গ তদন্ত চাই এবং দোষীদের শাস্তি চাই। যদি আমাদের এই তিনটা দাবি দ্রুততার সাথে যদি আমাদের বাস্তবায়ন না করা হয়, সেক্ষেত্রে আমরা প্রশাসন এবং আমাদের কলেজ প্রশাসন, হাসপাতাল প্রশাসনকে আমরা 48 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি। যদি আমাদের দাবিগুলো দ্রুততার সাথে বাস্তবায়ন না করা হয়, সেক্ষেত্রে আমরা একাডেমিক শাটডাউন এবং আমরা হাসপাতাল শাটডাউন করতে বাধ্য হব। যে ঘটনা ঘটেছে এটা এক্সপেক্টেড না, আর ওরা যে দাবিগুলো করেছে যৌক্তিক, আর এই দাবির সাথে আমরা একমত পোষণ করি। তো আমরা চাই যে চিকিৎসা সঠিক পরিবেশ তৈরি করার ক্ষেত্রে যে সমস্ত ডিপার্টমেন্টের প্রয়োজন, যাদের আইন শৃঙ্খলা বাহিনী সহ যারা প্রশাসন, লোকাল প্রশাসন যারা আছেন, তারা সবাই মিলে যদি আমরা এখানে একটা ভালো পরিবেশ তৈরি করতে পারি, তাহলে আমরা সঠিকভাবে চিকিৎসা দিতে পারবো এবং আমার ছেলে মেয়েরা সঠিক পরিবেশে চিকিৎসা দিতে পারবে, পড়াশোনা করতে পারবে। কারণ তাদের তো এখানে এই রাস্তায় তো আর থাকার কথা না, তাদের এখন পড়াশোনায় ক্লাসে থাকার কথা। তা আমরা চাই এই ব্যাপারটা দ্রুত সমস্যার সমাধান হবে এবং ছেলে মেয়েরা তাদের পড়াশোনায় ফিরে যাবে, আর ইন্টার্নি ডাক্তার যারা আছে তারাও দ্রুত চিকিৎসা সেবায় ফিরে যাবে।